আসসালামু আলাইকুম, আমি শেরপুর প্রাইভেট স্কুল এন্ড কলেজ থেকে দুটি প্রজেক্ট নিয়ে এসেছি। নাবিলুল হাসান রিয়াদ, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রথম যে প্রজেক্টটা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাদ প্রকল্প, সেকেন্ড হচ্ছে আইডিয়া প্রজেক্ট, আইডিয়া সিটি। শুরুতে আমরা বাদ প্রকল্প নিয়ে কথা বলি। এটা হচ্ছে আমাদের ফারাক্কা বাঁধ, যেটা আমাদের দেশে গঙ্গা নদীর উপরে এটা রয়েছে। এবং প্রতি বছর যখন আমাদের দেশে পানি বেড়ে যায়, বন্যা শুরু হয়, তখন পার্শ্ববর্তী দেশে পানি অবশ্যই বেড়ে যায়। তখন তারা কি করে, ফারাক্কা বাঁধের গেটটা খুলে দেয়, তখন আমাদের দেশ বন্যায় প্লাবিত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে একটা বাঁধে। আমরা যদি সরাসরি একটি বাঁধ দিই, তবে কি হবে, পানির স্রোতে বাঁধটা ক্ষতিগ্রস্ত হবে এবং একসময় এটা ধ্বংস হয়ে যাবে। শুরুতে এর জন্য আমাদের প্রয়োজন এই পানির স্পিডটাকে কমিয়ে দেওয়া। আমরা শুরুতে এখানে উঁচু উঁচু স্পিড ব্রেকার ইউজ করবো, যেখানে পানির স্রোতটা অনেকাংশে কমে যাবে। সেকেন্ডলি এখানে ধাক্কা হবে এক্স লেভেলের বাঁধটা, এখানে আমরা এখানে জাস্ট দুইটা ইউজ করছি। এটা যদি বাস্তবায়ন করা হয়, তবে এখানে আরো বেশি থাকবে। লাস্ট এখানে ইউ শেপের বাদে পানি এখানে এসে জমা হবে, এবং এখানে স্থানীয় যারা থাকে প্রতি বছর বন্যায় তারাই সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়। তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে পর এখানে আস্তে আস্তে সমস্ত পানি বের করে দেওয়া হবে। কারণ এখানে যদি পানিটা থাকে, তবে সেটা এই বাঁধের জন্য ক্ষতিগ্রস্ত। এবং ফারাক্কা বাঁধ থেকে আমরা অবশ্যই বাঁধটা একটু উঁচু করবো, গেট সংখ্যা একটু বেশি থাকবে, যাতে আমাদের দেশকে রক্ষা করা যায়। এই ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে আমাদের দেশে শুষ্ক মৌসুমে এই পানি, বর্ষাকালে শুধু পানি। আমাদের এই জন্য দুই দেশের ভিতরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়া। এটা হলো এই প্রজেক্টের কথা। এরপর আমরা আসি এইদিকে, এই আইডিয়া সিটি প্রজেক্টে। আচ্ছা, শুরুতে বলি, ঢাকা শহরে প্রতি বছর 1854 মিলিমিটার বৃষ্টিপাত হয়। মানে 1 মিটার জায়গার উপরে 1854 লিটার বৃষ্টি পানি পড়ে। আমি যদি আরো সহজ করে বলি, আপনি যদি 5 কাঠা জমির উপরে একটি বাড়ি বা ফ্যাক্টরি থাকে, তবে তার সাথে 6,20,000 লিটার বৃষ্টি পানি সংগ্রহ করা সম্ভব। আমরা এখানে এই রেইন ওয়াটার হারভেস্ট সিস্টেমের মাধ্যমে এই বৃষ্টির পানিটিকে আমাদের ব্যবহার উপযুক্ত করব। আমাদের ভিতরে ডেমো প্রজেক্ট, এই কাগজের বাড়ির উপরে তো পানি রাখা সম্ভব নয়, তো আমরা এখানে কন্টেনারটাকে এই প্রজেক্টের জন্য ছাদ হিসেবে কল্পনা করেছি। শুরুতে এই বৃষ্টির পানি এসে এখানে জমা হবে, তারপর এখান থেকে পানি এখানে এসে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পরে নিচে যে পাইপলাইনের মাধ্যমে র ট্যাঙ্কে গিয়ে পানি জমা হবে, যার থেকে প্রয়োজন অনুযায়ী আমরা পানিটা আমরা ব্যবহার করব। এখন এখানে প্রশ্ন আসতে পারে, যদি অ্যাসিড বৃষ্টি হয় বা পানি যদি আমাদের র ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বাইরে চলে যায়, তখন আমরা কি করবো? তখন আমরা এই পাইপলাইনটিকে বন্ধ করে দেবো, এবং এখানে আরো একটা পাইপলাইন থাকবে, যেটা দিয়ে আমরা পানিটিকে বাইরে ফেলে দেবো। এবং আপনার বাড়ির বাইরে যদি জায়গা থাকে, সেখানে আপনার লাইট জ্বালানোর জন্য অবশ্যই বৈদ্যুতিক বাতি ইউজ করতেছেন। এখন আমরা যদি বিদ্যুৎ সেভ করতে চাই, তবে এখানে আমাদের সোলার এনার্জি প্রয়োজন, যেখান থেকে আমরা রোদের সাহায্যে বাইরে আলোগুলো জ্বালাতে পারি। এভাবে আমরা বিদ্যুৎকে রক্ষা করতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফারাক্কা বাঁধ, যেটি ফারাক্কা বাঁধ থেকে কি করে, যখন আমাদের দেশে পানি থাকে, তখন তাদের দেশে পানি